আসসালামু আলাইকুম, আমি তাহিদুল্লাহ। আমি আজকে একটি প্রজেক্ট তৈরি করেছি ভিএফডির মাধ্যমে ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল। তা আমরা এই ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলের জন্য আগে এমসিসিতে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করতাম, তারের ঝামেলা বেশি হতো। তো আজকে আমরা ভিএফডির মাধ্যমে ফরওয়ার্ড রিভার্স করার সাথে সাথে দেখেন আমার তারের ঝামেলা অনেকটা কমে গেছে। এবং এটার মাধ্যমে আমি অনেক প্রোটেকশনও পেয়ে থাকি, যেমন র্যাম্প আপ বা একদম জিরো থেকে উপরে 50 ফ্রিকোয়েন্সি যাইতে 15 সেকেন্ড টাইম নেই, এরকমের এক্সট্রা ফিচারসগুলো পাচ্ছে। আর এটার মাধ্যমে আমার এনার্জি সেভিং হচ্ছে। তো এমসিসি থেকে বিএফডিটা আমার অনেক অনেক গুণে অ্যাডভান্স অ্যাডভান্স প্রোটেকশন বা অ্যাডভান্স ফিচার দিচ্ছে। তো আসেন আমরা দেখি আজকে আমাদের এই অপারেশনটা। আমরা সার্কিট ব্রেকার অন করে দিলাম, আমাদের বিএফডি চালু হয়েছে। ও এখানে আরেকটা কথা বলা হয় না, এই প্রজেক্টটা তৈরি করার জন্য আমরা যে সিস্টেমগুলো ব্যবহার করেছি, ভিএফডি, ইন্ডাকশন মোটর, তারপরে স্টপ সুইচ, ফরওয়ার্ড সুইচ, রিভার্স সুইচ, এখানে একটা ইন্ডিকেটর ব্যবহার করছি। আমার ভিএফডি চলার সাথে সাথে আমার ইন্ডিকেটর জ্বলে। তো এখন যদি আমি ফরওয়ার্ডে প্রেস করি, আমার ইন্ডিকেটর অফ হয়ে যাবে, মোটর ঘোরা শুরু হবে। আমার মোটর ফ্রিকোয়েন্সি এবং হার্স দুটোটাই বৃদ্ধি পাচ্ছে। আমার ফুল ফ্রিকোয়েন্সিতে উঠে গেছে 40 হার্টজ, আমি সিলেক্ট করছি ভিএফডিতে। তো এখন আমরা একটু স্পিডটা কমাই দেখি যে আমার স্পিড কমলো না। তো আমরা 20 হার্টজে রাখলাম। দেখেন আমার মোটরের স্পিড কিন্তু অনেকটাই কমে গেছে, অর্ধেক কমে গেছে। তো এখন আমরা মোটরটাকে রিভার্সে চালাবো। রিভার্স পুশ বাটনে প্রেস করলাম, তারপরে দেখেন আমার হার্স কমছে, জিরোতে থেকে আবার উপরে ওঠা শুরু করলো। আমার রিভার্সে মোটরটা ঘোরা শুরু করেছে। আমার রিভার্সে আমার আবারও 40 20 পর্যন্ত উঠবে। এখন আমি দেখবো যে পটেনশিওমিটার দিয়ে আমার স্পিডটা বাড়ে বা হার্সটা বৃদ্ধি করে। তা আমার 40 পর্যন্ত সিলেক্ট করা ছিল, তার জন্য আমার হার্স 40 পর্যন্ত উঠবে এবং মোটর স্পিড। তো এই সিস্টেমটাকে অফ করার জন্য আমরা একটি স্টপ পুশ বাটন ব্যবহার করছি। এইটা প্রেস করে দিয়ে আমার মোটরটাকে আমি অফ করে দেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এমসিসি এবং ভিএফডির মাধ্যমে ফরওয়ার্ড রিভার্স কতটা তুলনা করা যায় বা কতটা সহজে করা যায়। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য